দুটো পটাটো দিন। ও দাদা দুটো পটাটো দিন। যে বিক্রি করবে আলু সে আমাকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি, সৌরভ আর ডলু চলে এসেছি আবারও একটা ইটিং শো ভিডিও নিয়ে। আর ডলু আজকে মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে, কারণ ডলু পাশে খেতে বসেছে। তো আজকে আমাদের লাঞ্চ মেনুতে কি আছে দেখো। আজকে সম্পূর্ণ ভেজ, মঙ্গলবার। তো এখানে আছে বাসন্তী পোলাও, আর এখানে আছে স্পাইসি দম আলু, আর এখানে আছে কুমড়ি, আর একটু এক্সট্রা পোলাও। তো চলো খাওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পৌলমীর ফেসবুক পেজটা ফলো করে দিও, ইন্ডিয়ান ব্লগার পৌলমী। প্লিজ দেখবে কি করে সারাদিন, দেখবে শুধু। আর অনেকেই বলেছো যে ডলুর একটা ইটিং শোর চ্যানেল খুলে দাও। সেটা সম্ভব না, ডলু বড় হোক তারপর দেখা যাবে। সেটা ইম্পসিবল। এই রে আলুরদমটা অদল বদল হয়ে গেছে, এইটা তোমার জন্য নিয়েছি। আচ্ছা একটা কাজ করি, ওটা সরিয়ে রাখো, আগে একটা থেকে দুজনে নিই, ওটা লাগলে বা নেবো। যা খুশি, নো প্রবলেম, যা খুশি। অনেক টেকনিক। দাঁড়াও দাঁড়াও, বড় বড় এলাচ। বলো কেন বাবা? ভাল লাগছে না কেন? ঝাল হয়েছে? ঝাল হয়নি। ঝাল তো দেয়নি সে অবশ্য। চলো খাওয়া শুরু করি। এই মিষ্টি মুখ দিয়ে শুরু করছি, কিশমিশ দিয়ে। আর আমাদের ফুচকা খাওয়ার ভিডিও খুব শিগগিরই আসবে। গত বছর থেকে অনেকে রিকোয়েস্ট করছো, আমি জানি। আর একজন আছেন সঞ্চিতা পাল বলে, উনি বলেছিলেন ওনার নামটা নিতে। সঞ্চিতা, খুব ভালো থেকো আর আমাদেরকে দেখতে থাকো। ফুচকা খাওয়ার লোকটাকে ও মার্ডার করে দিয়েছে আর কি। না গো, দাদাটা বাড়ি গেছে, সে কবে গেছে, এখনো আসছে না, প্রায় 20 দিন হয়ে গেল। আর ও ছাড়া না আমার ফুচকা খেতে ভালো লাগে না। ও এত সুন্দর ফুচকাটা বানায়। না ওর ভাইটা যে করে, ওর ভাইয়ের হাতে কেন খাও না? ভালো না, ভালো না। না কেন খাও না বলে দাও। কেন তোমাকে বলছি? সেদিন তুমি বললে যে কি ওর ভাইটার হাতে টেস্ট নেই। টেস্ট নেই তো, সত্যি টেস্ট নেই। তার একটা কারণ আছে। ফুচকা যারা বানায় না, তারা অনেক কিছু চুলকে টুলকে বানায়, বুঝেছো তো? না ওর জন্য টেস্টটা বেশি হয়। ওই দাদাটা এত সুন্দর ফুচকা বানায়, এক আমি ওর কাছে ফুচকা খাই, আর যখন গড়িয়াহাটে ঠাকুর দেখতে যাই, মানে একডালিয়াতে, তখন খাই। আদারওয়াইজ কোথাও খাই না। গড়িয়াহাটে যাদের কাছে ফুচকা খাও, তারা মোটামুটি 1 সপ্তাহ হাত ধোয় না। ওই হাত দিয়ে মাখে বলে অত টেস্ট। যারা ফুচকা খেতে ভালোবাসে তারা মোটামুটি জুতো হাতে নিয়ে বসেই আছে, ছুড়লো বলে। সেটা কি একটু নুন কম হয়েছে? হ্যাঁ এগুলো খাও। হ্যাঁ, দিদার দোষ না, ভুল হতেই পারে শোনা। নুনটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আন্দাজ করে করতে হয়। এত দিদার নালি সারাক্ষণ। দিদা হচ্ছে পরম শত্রু, আর দিদাই হচ্ছে চলবে না, দিদাই হচ্ছে পরম বন্ধু। আর রান্নাটা কে করে? আর মাংসটা খেয়ে যে, না মাংসটা খেয়ে যে বলিস, আহ দিদা যা বানিয়েছো, ওইটা মুখ থেকে বেরিয়ে যায়। আমি কানে কানে না ডেঞ্জারাস।
যত খুনসুটি দিদার সাথে। ভালোই হবে। আমি দিদাকে কণামাসির কাছে পাঠিয়ে দেবো। তখন বলবে না, চা দেওয়া হবে না। হুম। আমি মায়ের বন্ধু, মা বাবার বন্ধু। এই আমাকে একটা বাবা মায়ের আমার পটেটো দম আলু। দামালু। আলু ছিল আলু। ও, Potato. কি কিরম বলে বাবা? ও পটেটো। বাবা ওইরকম বলতে গেলে আমাকে তাহলে ইউএসএ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া ওইসব জায়গায় জন্ম হতো। আমার তো ওখানে জন্ম হয়নি, আমার তো ভারত। আমার মাদার টাং বেঙ্গল। মেয়ে বড় হয়ে যাচ্ছে গো। আর টমেটোটা কিরকম বলবো? বলো 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 দেখি শুনি। কিরম বলবে? টমেটো। টমেটো। বাবা অনিয়নকে গার্লিক দুটোই বলি, অনিয়ন গার্লিক। তাহলে এবার থেকে বাজারে গিয়ে বলবো দাদা দুটো পটেটো দিন। বলো পা, ও দাদা দুটো পটেটো দিন। বলো পা, যে বিক্রি করবে আলু সে আমাকে কিছু তুলে দেখিয়ে দেবে, বলে দাদা আলু পটেটো এখানে পাওয়া যায়। বলো পা, তো, পটেটো হেসে খাও, না হেসে খাও। তোমার মনটাও করবে না, তোমার পেটটাও করবে না। এই করবে। না তুমি এমন বলছো, আর কি বলবে মা বলো? তুমি যেরকম করে জলটা বলছো। দাও তো। প্রেপেই এই ও মানে যে কি হবে আমি এখন থেকে বুঝতেই পারছি। না না, ও যখন বাজার করতে যাবে বাজারে সবজিওয়ালাগুলো মাথায় কি আলু খাবো? বাজারে সবজিওয়ালাগুলো মাথায় হাত দেবে, বলবে এ দিদি তো ফরেনার, কি বলছে বুঝতে পারছি না। বলবে পটেটো দিন। টমেটো, হানিয়ান। হানিয়ান। ও অনিয়ন, আনিয়ান। গার্লিক। দাও দাও দাও। দাও। তাহলে তুই কি বল? এটা কিন্তু ইয়ে বাড়ে বলে জানি না। মা এখান থেকে রান্না করে আমাদের দিয়ে আসতো। তা তোর জন্যই তো সবাই ভাববে না তোর জন্যই যে তো ও সব হয়তো সত্যি কথা বলে। তোর জন্যই তো পাপড়টা ভেজে আনলো দিদা কষ্ট করে। এটা আমাদের আমি- কিন্তু এটা কিন্তু আমি ভেজেছি। না, না। একদম আমার নামে নালিশ করবে না। তার হয়তো বলবে মুখের উপর ডাইরেক্ট বলে দিলাম। দিদা বলছে আমাকে কেটে দেবে। দেখো পুরো দেখো পুরো এরকম করছে। আর মানে আমাকে কেটে কুচি কুচি করে দেবে। ও বাবা, আর ঝাঁসির রানী একবারে। আমি ফার্স্ট যত পটপটানি বাড়িতে দেবো রাইস তো। না রাইস থাকবে না। বাবা কেন? আর মায়ের সঙ্গে শুধু কম্পিটিশন চলছে। কি আগে খেতে পারে কি? বাবাই ফার্স্ট। না না মি হেরো মা ফার্স্ট। মা কত করে খাটতে দেখো তো। মায়ের জন্য আমি সবসময় হাঁটতে রাজি আছি। মা হেরো বাবা হেরো আমি ফার্স্ট। ও আর আমি ভালো করে খেয়ে 100 বার। দেবো না একটু পোলাও? না কেন? আরে রাগ করো না কার ওপর? আমার উপর। আমার উপর রাগ করিনি তো। রাগ করতে যাবো কেন? কি বাবা সে কি কাণ্ড, অবাক কাণ্ড। আর খাবো না, বেগুন খাবো না। কেন? কতটা বেগুন বললো কতটা বলে বেগুন হ্যাঁ কতটা বেগুন বললো কতটাকে বলি বেগুন আমি পাগল হয়ে যাচ্ছি তোমার কথা শুনে। ওইগুলো সব মেয়েদের মুখের বাংলার ভাষা ও আচ্ছা আচ্ছা। তুমি যেরকম করে কথা বলো সেরকম করে বলো। আচ্ছা খুব বাচাল। এই আমাকে কটা পাপড় দে। দে। নাও, নিতে পারো অবশ্যই নিতে পারো ও তুমি বাড়ি করেছি বলো বাবা কিন্তু কোনটা নেবে
এই পুরোটাই দিয়ে দাও, ও বলেছে অবশ্যই পুরোটা নিতে পারো। দুটো নিলাম। সব বেগুনিগুলোকে জমিয়ে রেখেছে গো। যাই হোক, ব্যাডমিন্টন খেলতে খেলতে আজ ইটিং শো শেষ। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই বলো, জানিও। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, যারা যারা নতুন আছো চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর বেল আইকনটা টার্ন অন করে দিও। নতুন নতুন ভিডিও আসবে, টপ তোমাদের সামনে চলে আসবে, তোমরা দেখতে পাবে চটজলদি। আর ওর পেজ আছে ফেসবুকে, ইন্ডিয়ান ব্লগার পৌলমি, আরেকটা কি আছে পৌলমি ইটিং শো, এই একই নামেই আছে। দুটো পেজে লাইক করে দিও। চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। টাটা। টাটা।